হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। দেখো, প্রথমেই তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের চ্যানেলে কিন্তু 5K স্টুডেন্ট কমপ্লিট হয়েছে। 5,000 স্টুডেন্ট কিন্তু একটা চ্যানেলে কমপ্লিট হওয়া মানে আমার জন্য তো অন্তত অনেক বড় ব্যাপার। 5,000 জন স্টুডেন্ট আমাদের উপর বিশ্বাস করেছে। তো অবশ্যই আমি ফিউচারেও চাইবো যেন প্রত্যেক সময় তোমাদের জন্য অনেক রকমভাবে হেল্প আমি করতে পারি। তো আরও একবার তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ ভেরি মাচ। সবসময় আমাদের সঙ্গে এরকম করেই থেকো। এবার তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা দেখো, তোমরা সকলেই জানো যে আজকে কিন্তু 8ই জানুয়ারি আন্দোলনটা চলছে অলরেডি। তো সবাই কিন্তু পৌঁছেও গেছে, আন্দোলনটা হচ্ছে। এবং তার সঙ্গে তোমাদের একটা কথা বলা হচ্ছে যে অনেকে কিন্তু যাওয়ার এখনও যাচ্ছে, অনেকেই, ঠিক আছে, যাক, ধীরে ধীরে শুরু হোক। এবার যেটা সবথেকে বড় ব্যাপার রয়েছে, দেখো এই আন্দোলনের মাঝখানেও তোমাদের জানোই যে যারা কেপি কনস্টেবলের এক্সামিনেশনটা দিয়েছিল, তোমাদের কিন্তু ইন্টারভিউ আজকে থেকেই স্টার্ট হলো। তো এই ইন্টারভিউ সম্বন্ধেও কিন্তু তোমাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ, কারণ দেখো তোমরা কিন্তু একটা চাকরির একদম কাছাকাছি চলে এসেছো। তো তোমাদের জন্য কিন্তু আগে আমি মনে করি, দেখো পার্সোনালি যদি বলি তাহলে আমি আগে মনে করি যে কেপি যারা ইন্টারভিউ দিচ্ছ আগে তোমাদের এইটা, তারপরে কিন্তু ওইটা, কারণ তোমরা একটা স্টেজে কিন্তু পৌঁছে গেছো, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের আজকে কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলে দেবো, যেগুলো ওখানে গিয়ে মানে স্টার্টিংয়ে গিয়ে যেন একদম না হয়, এবং তার সঙ্গে কিছু প্রশ্ন, এবং তার সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্ট লাগছে, এই তিনটে জিনিস আজকে এই ভিডিওতে আমরা কমপ্লিটলি আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটু শেয়ার করে দিয়ে প্রত্যেকটা বন্ধুকে সাহায্য করার চেষ্টা করো। ওকে, তো দেখো প্রথমেই তোমাদের আমরা যে ডকুমেন্টগুলো লাগছে সেই ডকুমেন্ট নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমত তোমার যে ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু প্রুফ, মানে এজ প্রুফ সেটা লাগবে, হয় সার্টিফিকেট বা মাধ্যমিকের তুমি অ্যাডমিট কার্ড, সেই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে পারো। দ্বিতীয় নম্বর তোমার যেটা রয়েছে সেটা একটা আইডি প্রুফ, সেটা তোমার আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা কিছু হতে পারে, এর মধ্যে একটা নিয়ে যাও, ঠিক আছে। 2 নম্বর চলে গেলো। থার্ড, যদি কেউ কাস্ট থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি থেকে বিলং করো, অবশ্যই কিন্তু তোমাদের এসসি থেকে যারা রয়েছে তারা তো শুধু কাস্ট নিয়ে যাবে, এসসি এসটি যারা রয়েছে শুধু কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, এবং ওবিসি যারা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে রিনিউয়াল এবং আসল দুটোই কিন্তু নিয়ে যাবে ওখানে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য আরও বলতে পারো যে ভাইটাল জিনিস রয়েছে, সেটা তোমাদের যে মাধ্যমিকের পাস করেছো তার জন্য হয় সার্টিফিকেট অথবা মার্কশিট, বা দুটোই নিয়ে যেও, কোনো সমস্যা নেই, দুটোই কিন্তু অবশ্যই সেখানে নিয়ে যাবে। এই কটা জিনিসই মোটামুটি লাগছে, আর সেরকম কিছু লাগছে না। আচ্ছা, ফটো নিয়ে যাও, একটা ফটো নিয়ে যাও ওখানে, কারণ ফটো ওখানে লাগতে পারে, তো অবশ্যই নিয়ে যাও ফটোটা। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রত্যেকটা ডকুমেন্টের তোমরা 2 কপি করে জেরক্স করবে, ঠিক আছে। এক কপি ভালো সুন্দর করে সেট করে, দুটো কপিকে আলাদা আলাদা সেট করে রাখবে। মানে ধরে নাও একটা তোমার আধার কার্ড, তাকে দুটো জেরক্স করবে এবং দুটো জেরক্সকে আলাদা আলাদা করে এরকম করে রাখবে, যেটা তোমার দরকার আছে ওখানে গিয়ে বের করে দেবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু লাগবে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা, ঠিক আছে। একটা কপিকে তুমি পুরোটা সেলফ অ্যাটেস্টেড, মানে এই যে এরকম করে সেলফ অ্যাটেস্টেড করে জানোই, নিজে নিজে সই করতে হয়, তো সেইটা অবশ্যই সেই জেরক্স কপির ওপরগুলো করে নেবে। তো এইগুলো চলে গেল তোমাদের ডকুমেন্টে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের যেগুলো কথা বলবো কিছু প্রশ্ন সম্বন্ধিত, এবং তারপরে তোমাদের ওখানে গিয়ে স্টার্টিংয়ে যে জিনিসগুলো একদম করা উচিত না, মানে যদি সেগুলো করো আমি গ্যারেন্টি দিচ্ছি ইন্টারভিউ খারাপ হবে, লিখে নাও আমার কাছ থেকে, ঠিক আছে। তো সেই জন্য আমি ওগুলো তোমাকে বলে দেবো। তার আগে প্রশ্নগুলো কিছু বলে দিই। দেখো, প্রথমত যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের সাম্প্রতিক যে ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স বলে থাকে। দেখো, এর জন্য স্পেসিফিকভাবে কিছু পড়তে হবে না, শুধুমাত্র যে তোমার ইন্টারভিউ ডেট জবে রয়েছে তার 2-3 দিন আগেকার যদি সেরকম বড় কিছু জিনিস ঘটে থাকে তো অবশ্যই সেইগুলোকে মাথায় নিয়ে যাবে, এবং যদি পারো তার আগের দিনের পেপারটা বা সেই দিনের পেপারটা একটুখানি চোখ বুলিয়ে যাও, ঠিক আছে। এইটা চলে গেল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এরপরে দেখো, সংবিধান থেকে কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই করতে পারে, যেহেতু তুমি ওখানে যাচ্ছই যে আইনের রক্ষক হিসেবে, তো তোমাকে আইনের নিয়ম কারণগুলো একটু আধটু তো জানতে হবে, তাই না, সংবিধানগুলো। তো সেই জন্য দেখো এই যে সংবিধানের যে বিধিগুলো রয়েছে বা ধারাগুলো রয়েছে, সেই ধারাগুলো ইম্পর্টেন্ট যে ধারাগুলো, ঠিক আছে, এই বইয়ের মধ্যে পুরোটা রয়েছে, জানোই তোমরা। এটা যদি কেউ নিতে চাও আমি বলে দিচ্ছি আর একবার, যে এই পিডিএফটা কিন্তু একদম কম প্রাইসের মধ্যে 50 টাকা রাখা হয়েছে, 87 পেজ রয়েছে। চোখ বন্ধ করে এটা পড়ে যাও, এর বাইরে আর কিছু আসার মতো নেই, ঠিক আছে। আমি আজকে ইন্টারভিউ কিন্তু তোমাদেরকে আরও এক্সপিরিয়েন্স যারা রয়েছে ওরা আসবে, এসে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেটা শেয়ার করবো। তো এখান থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে, মানে ধরো কোন দেশ থেকে আমাদের কী গৃহীত করা হয়েছে সেই জিনিসগুলো অবশ্যই জেনে নেবে। তার পরবর্তীতে দেখো তোমাদের এখান থেকে, হ্যাঁ, জাপান থেকে কী নেওয়া হয়েছে, তারপর তোমার আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে। এর পরবর্তীতে দেখো রয়েছে তোমাদের যে সুপ্রিম কোর্টের পরিচালনার যে আইন সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো জানা দরকার। হ্যাঁ, প্রজাতন্ত্র ব্যাপারটা, 42তম সংবিধান সংশোধনীতে কী হয়েছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানা দরকার। এগুলো সব এর মধ্যে রয়েছে। দেখো, এত সময় নেই আর যে আমি প্রত্যেকটা ক্লাস আমি পারলে অবশ্যই দিতাম, তোমরা কেউ রাগ করো না প্লিজ, কারণ আমি পারলে অবশ্যই তোমাদের ক্লাসগুলো সব দিতাম, ঠিক আছে। আমি যতটা পেরেছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তীতে দেখো, এইগুলো যদি সংবিধান থেকে মোটামুটি যে প্রশ্ন রয়েছে, মানে আমাদের এখানে যে রয়েছে কতগুলো বলো তো, ওই মোটামুটি ধরো 40-42টা প্রশ্ন রয়েছে সংবিধান থেকে। আশা করি এর বাইরে সংবিধান থেকে কিছু ধরবে না আর। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা কলকাতা পুলিশ সম্বন্ধিত ডিটেলটা তোমাদের কিন্তু যেতে হবে, একদম ডিটেল, পুরো হুবহু ডিটেল, এই যে কলকাতা পুলিশ, ঠিক আছে, এর সম্বন্ধিত ডিটেল কিন্তু আমরা এর মধ্যে দিয়ে রেখেছি, একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে সেগুলো কিন্তু এখানে সাজানো সুন্দরভাবে, ঠিক আছে। কবে স্থাপিত হয়েছে বা এর হিস্ট্রি কী আছে, কে কলকাতাটাকে আবিষ্কার করেছে, এই জিনিসগুলো দেখছো। এই যে জব চার্নাক, তিনি কিন্তু এই কলকাতা জিনিস, মানে যে এই কলকাতা শহরটা সেটা কিন্তু আবিষ্কার করেছিল, মনে রাখতে হবে কত সালে, 1960 সালে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তাকে, মানে এই যে ইতিহাসগুলো সেগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। তারপর দেখো কলকাতা পুলিশ
যে ট্রাফিক পুলিশ, এই যে ট্রাফিক পুলিশের সাইন, এই যে ট্রাফিক পুলিশ, এই জিনিসগুলো অবশ্যই তোমার জানা উচিত, কারণ তুমি সেখানেই কিন্তু জব করতে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এইখানটা দেখতে পাচ্ছ ব্ল্যাক ডেপুটি, ব্ল্যাক জমিনদার, এই জিনিসগুলো, হ্যাঁ, এই যে টার্মগুলো এগুলো কিন্তু আসতে পারে। তার পরবর্তীতে রয়েছে দেখো থানা, মানে কতগুলো থানা রয়েছে আমাদের যে কলকাতা পুলিশ, তাতে কতগুলো থানা রয়েছে সেগুলো কিন্তু, ঠিক আছে? এই যে কলকাতা পুলিশের মান গঠন, এগুলো কিন্তু অবশ্যই জেনে যাওয়া দরকার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেগুলো রয়েছে আমি তোমাদের বলছি, যারা যারা এই বইটা নিয়েছো খুবই ভালো, তোমরা কিন্তু এগুলো মাস্ট পড়বে, হ্যাঁ। এই যে কলকাতা পুলিশের থানার তালিকা, কতগুলো থানা রয়েছে এখানে, সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। তার পরবর্তীতে তোমরা দেখো কতগুলো গঠন রয়েছে, ঠিক আছে? আমি সেটাও বলে দিচ্ছি। ইউনিট, এই যে বিভাগ, কতগুলো বিভাগ রয়েছে টোটাল, কিন্তু 7টা না 9টা বিভাগ রয়েছে, হ্যাঁ। তো 9টা কিন্তু বিভাগ রয়েছে, এটা তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে। এগুলো কিন্তু দরকারি, কোন কোন বিভাগ রয়েছে, ঠিক আছে? এগুলো পদ দরকারি। তার পরবর্তীতে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে মন্ত্রিসভাতে কে কোন পদে রয়েছেন এবং ভারতের কে কোন পদে রয়েছেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট কী করবে, এখানটা একটা ক্লিক করে দেবে, ক্লিক করার পর কিন্তু এগুলো নিতে পারবে, ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো বলে দিলাম, এগুলো অবশ্যই জানা দরকার। যারা যারা এই পিডিএফটা নিতে চাইছো, নিশ্চয়ই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে নিয়ে নিও। পিডিএফটা তোমাদের অনেক হেল্প করবে, আমি তোমাদের কথা দিচ্ছি। আচ্ছা, ওখানে গিয়ে যে মেন কিছু 2-3টে পয়েন্ট থাকে, এগুলো একটুখানি ফলো করো, তাহলে হবে। প্রথম যে কথা সেটা হচ্ছে বেশি কোথাও ঘোরাঘুরি করবে না ওখানে, যেখানে তোমাকে বসতে বলবে একটু বসবে মাঝে মধ্যে, কারণ অনেকটা ওয়েট করতে হবে আমি জানি, তো একটু আধটু এদিক ওদিক করতে হবে, সেটা ঠিক আছে। এই একটা পয়েন্ট গেল, বেশি ঘোরাঘুরি কোথাও করবে না, হ্যাঁ, উল্টোপাল্টা জায়গায় মানে যেখানে সেখানে চলে যাবে না। অবশ্যই ভেতরে যখন ঢুকতে দেবে ভেতরে এসেই বসবে, বাইরে কিন্তু থাকবে না, অনেকে বাইরে অপেক্ষা করে, দরকার নেই, ভেতরে এসে বসবে। আচ্ছা, তার পরবর্তীতে গেল দেখো, সব থেকে এটা হচ্ছে মানে মোস্ট ভাইটাল একটা কেস, সেটা হচ্ছে যখন দেখবে তোমার আগে ধরে নাও 5জন গেছে ইন্টারভিউ দিতে, তোমরা ওরা যখনই বেরোবে না, তুমি ওদেরকে অটোমেটিক জিজ্ঞাসা করবে, এই তোকে কি ধরলো রে, তোকে কি ধরলো রে। ধরে নাও কোনো একটা স্টুডেন্টকে ধরেছে সাবজেক্ট থেকে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তাকে ধরেছে সেই সমস্ত, হ্যাঁ। তুমি কি করবে তখন, তোমার সাবজেক্টের কিছু প্রশ্ন মনে করার চেষ্টা করবে, গেল এক পয়েন্ট। দ্বিতীয় নম্বর আরেকজন বেরোলো, তাকে ধরেছে তার ডিস্ট্রিক্ট থেকে, তুমি কি করবে, তোমার ডিস্ট্রিক্টটাও মনে করার চেষ্টা করবে, আমার ডিস্ট্রিক্ট কী কী আছে, কোথায় আছে, হলো। তৃতীয় নম্বর কেউ এসেছে, তাকে কলকাতা পুলিশ সম্বন্ধিত ধরেছে, তুমি কি করবে তখন, কলকাতা পুলিশ সম্বন্ধিত ভাবার চেষ্টা করবে। চতুর্থ জন আরেক রয়েছে, সে বেরিয়ে আসলো, সে বললো যে আমাকে না সেরকম কিছু ধরেইনি, জানিস, আমাকে শুধু আমার বাড়ি কোথায় রয়েছে বা এগুলো ধরেছে দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। তুমি তখন চিন্তায় পড়ে যাবে, তাহলে কি আমি আর কোনগুলো পড়তে পারি। এই যে জিনিসটা হবে, তাতে করে কিন্তু তুমি যেটুকু জানতে সেটুকুও সব ভুলে যাবে। সেই জন্য আমি বলবো কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, কারণ ওকে যা ধরেছে তোমাকে যা ধরবে সম্পূর্ণ আলাদা জিনিস ধরবে, কোনো চিন্তা করার কোনো কথা নেই, ঠিক আছে? যাকে যা ধরবে সে সেভাবে দেবে। এবং আরেকটা কথা বলে রাখি, যদি কেউ কোনো কারিকুলাম ভিটা দাও, মানে কারিকুলাম ভিটা বলতে কি, সিভি টাইপের যে থাকে না, সিভির মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেমন ধরে নাও তুমি এনসিসি করেছো, ঠিক আছে? তো এনসিসি সম্বন্ধিত, এরপরে ধরে নাও কেউ কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে, সেই সার্টিফিকেট দিয়েছো, তো অবশ্যই রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে ঘটে যাওয়া কোনো স্পোর্টস রিলেটেড যদি কথা থাকে সেটাকে মনে করে যাবে। তো এই কটা জিনিস ছিল যেগুলো ওভারঅল তোমাদেরকে একটু জেনে যেতে হবে, তাহলে কিন্তু মোটামুটি পরীক্ষাটা ভালো হবে, হ্যাঁ। ও তারপর যারা মহিলা রয়েছে, অবশ্যই তোমরা মহিলার থানায়, যেমন দেখো উল্টোডাঙা মহিলা থানা, তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু জেনে যাবে, কারণ মহিলার থেকেই বেশি কোশ্চেন আসতে পারে, হ্যাঁ। তো এগুলো সব বলে দিলাম, আশা করছি বুঝতে পেরে গেছো। যদি কারোর এই পিডিএফটা এখনও বলছি, যদি কারোর দরকার হয় অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। খুব সুন্দর একটা পিডিএফ তোমাদের জন্য তৈরি করা হয়েছে স্পেশালি কলকাতা পুলিশের ইন্টারভিউর জন্য। এর পরবর্তীতে আমরা এটা কিন্তু আরও মডিফাই করে যখন লেডি কনস্টেবল হবে তখন তাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই যারা যারা নিতে চাইছো নিয়ে নিতে পারো, একদম সুন্দর কম প্রাইসের মধ্যে, 50 টাকা দাম মাত্র, ঠিক আছে? ডেসক্রিপশন লিঙ্ক আছে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী, বেস্ট অফ লাক তোমাদের ইন্টারভিউর জন্য। আমি ইন্টারভিউ যখনই কোনো এক্সপিরিয়েন্স পাবো কারো কাছ থেকে সেটাকে শেয়ার করার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।